ওলামাদের উপরে যাইতে হলে আবার মুক্তবে ভর্তি হবে যে ওদের সাথে। মুক্তব থেকে শুরু করো, আবার 12 বছর 15 বছর 16 বছর পর এরপরে এসে মুক্তির সাথে টাকা দাও। 40 দিন দিয়ে এসেই ভাব কি, হ্যাঁ মুই কিছু হলু রে, তুমি কি জানছো? এই আমাকে 1 কিলোমিটার 1/4 কিলোমিটার দূরে তাকে দিয়ে এসে আমাকে এসে ধমকা দিয়েছে কেন? এই আকিদা তার ভিতরে আসলো কি? সেটা একজন দায়ী তাবলীগের হালকা জিম্মাদার সাথীদের মধ্যে একজন। আমি তো হা করে ভাই এরকম করলো নাকি? আমি দাওয়াত এই আমরা মেশকাতে বছর থেকে দাওয়াত দেখা শুরু করছি, বা দাওয়াত বছরই ওই জামাত থেকে এসে দাওয়াত দেওয়া শুরু করছি। এই তার টেন্ডেন্সি দাওয়াত দেওয়া যাবে। তো আমরা যদি এদেরকে দাওয়াত না দিই, এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। 1 নম্বর দলিল মা জাআনা মিন বাশিরু ওয়ালা নাদির। 2 নম্বর দলিল আমরা তখন মাওলানা কালিম সিদ্দিক সাহেব আমাদের বাংলাদেশে আসছেন 2016 সালে। তো বাংলাদেশে যখন উনি আসছেন আমরা বিভিন্ন জেলা ভিত্তিক ওনাকে সফর করেছি। বগুড়াতে জামিল মাদ্রাসায় সফর করেছি। তখন বগুড়ার 1 নম্বর মুসলিম ভাই, মিরপুর 12 নম্বর, এখন তার গাড়ি বাড়ি গার্মেন্টস সব কিছু আছে। সে আমাকে বললো, নবী ভাই আমার মা বুড়ো হয়ে বুঝো হয়ে গেছে, আমার মা এখনো কালিমা করতেছে না। আপনি যেহেতু আমরা এই জামিল মাদ্রাসা পর্যন্ত যাবো শাইখের প্রোগ্রামে, তো ওনার প্রোগ্রামের পরে হুজুরের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমার নিজের গাড়ি আছে, আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। বগুড়া শহর থেকে আমাদের বাড়িতে যাইতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমার নিজের প্রাইভেট কার আছে, আপনি সহ একসাথে আমরা যাবো। ঠিক আছে, অসুবিধা নেই। যাওয়ার সময় সে বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধু পেয়েছে, বলতেছে নবী ভাই ইনি হলেন আমার বাল্যকালের বন্ধু, আর এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু। এরা ছিল হিন্দু মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার। একে আমার মা ভালো করে চিনে, বলে পারিবারিকভাবে যাওয়া আসা ছিল। আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন। আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করি। যখন তার মাকে 30 থেকে 35 মিনিট আমি দাওয়াত দিয়েছি তার ওই বন্ধুকে নিয়ে, তখন ওই তার মা বুড়ি মা চোখের পানি ফেলে দিয়ে আমাকে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, তাহলে আজকে আমার পুরা কি হবে, অর্থাৎ আমার স্বামীর কি হবে? আমার পুরা তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই। বলেন ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আযাম, তাওহীদি জনতা, 90% মুসলমানের দেশে এই অভিযোগ যদি আমার কাছে করতে পারে এক বুড়িমা, তাহলে আল্লাহ আহকামুল হাকিমিন তার কাছে কাল কিয়ামতের মাঠে অভিযোগ হবে না? কাল কিয়ামতের মাঠে যদি বলে ওনার সাথে আমার 70 বছরের প্রতিবেশী, ওনার সাথে আমার 20 বছরের বন্ধুত্ব, ওনার সাথে আমার 10 বছরের পড়ালেখার সাথী, ওনার সাথে আমার 15 বছরের ফুটবলার ক্রিকেট খেলার সাথী, কিন্তু কোনোদিন আমাকে দাওয়াত দেয় না, কি জবাব থাকবে আমাদের? আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবান জেলার লামা থানার 90 ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। যখন 1-1,000 ফুট পাহাড়ের উপরে উঠে 1-1.5 কিলোমিটার সামনে গিয়ে একটা জাতি পেয়েছি, মুরুং জাতি, পাহাড়ে বসবাস করে ক্ষুদ্র নিগোষ্ঠীরা, এর মধ্যে একটা হলো মুরুং। গিয়ে দেখি মহিলারা গামছার মতো পাতলা 1 বিঘা চড়া একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে প্যাঁচ দিয়ে রাখছে, আর শরীরের কোথাও কোনো কাপড় নেই। আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশির মতো বানিয়ে কাগি আছে না, কাগি আপনারা কি বলেন, কোমরে কালো রশি বাঁধে, কাইটান। এই কাইটানের ভিতরে এক মাথা সামনে এক মাথা পিছনে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নেই। আমরা যখন দাওয়াত দিয়েছি 40 থেকে 45 মিনিট, তখন গ্রাম সন্তান কারবারে বলতেছে, স্যার তুমি আজকে যা বললা এটা বোঝা গেছে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম, তাদের নিকটে প্রসিদ্ধ ছিল গরু তাদের নবীর কিতাব খেয়ে ফেলেছে, এই জন্য তারা গরুকে শাস্তি দিত। বাংলা মাস হিসাবে, বাংলা তারিখ হিসাবে একটা সুনির্দিষ্ট দিনে গরুকে লোহার কঞ্চি মেরে দিত গরু রক্ত নালীর ভিতরে, তো সেখান থেকে ফিরকি দিয়ে রক্ত বাইরিত, ওই রক্ত তারা চুষে চুষে খেত। যখন তাকে এরকম করতো তো বলছে এটা ছিল আমাদের ধর্মীয় অনুষ্ঠান। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে এই যে সাদা চামড়ার মানুষগুলো খ্রিস্টান মিশনারির দিকে দেখা বলতেছে, এই সাদা চামড়ার মানুষগুলো এরা আমাদেরকে বলছে এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হলো শ্রীকৃষ্ণের ধর্ম, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হোলি স্পিরিট।
ট্রিনিটিতে বিশ্বাস করো, বাইবেল অনুযায়ী জীবন করো। এই কথা বলে আমাদেরকে খ্রিস্টান বানিয়েছে মাত্র 15 বছর আগে। অথচ স্যার গত 50 থেকে 70 বছর এখানে আমরা মুসলমানদের সাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সব কিছু করি। কোনোদিন তো কোনো মুসলমান আমাদেরকে দাওয়াত দেয় না। কি অবস্থা? মানিকগঞ্জের মুসলমান, মানিকগঞ্জের ওলামায়ে কেরাম, মানিকগঞ্জের তাওহীদি জনতা, মানিকগঞ্জের তবলিগের সাথীরা, মানিকগঞ্জের বিভিন্ন ইসলামী রাজনীতি দলের নেতা নেত্রীরা কি মনে করেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হবে না তো? এই গত কুরবানির পরে আমরা দাওয়াত দিতে গিয়েছি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার মডেল মসজিদ। আমরা সেখানে যখন দাওয়াত দিতেছি তো মডেল মসজিদ থেকে বাইরে হইলেই বাজারের দোকান, সেখান থেকে শুরু। তার প্রথম দোকান হলো লন্ডিওয়ালা, এক হিন্দু। যখন তাকে দাওয়াত দিলাম কত 10 থেকে 8 থেকে 10 মিনিট দাওয়াত দেওয়ার পর সে বলতেছে, স্যার আমি 8 বছর ধরে এই দোকানদারি করি। কত ইমাম, কত খতিব, কত মুয়াজ্জিন, কত তবলিগওয়ালা, কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত পাগড়িওয়ালা, কত সাধারণ মুসলমানের কাপড় দিয়ে আমি আইরন করছি, কোনোদিন কোনো মুসলমান আমাকে এই দাওয়াত দেয় নাই। রংপুরে আমাদের দাওয়াতের সাথে জামাত গেছে সাঁওতালদের কাছে। যখন তাদেরকে দাওয়াত দিয়েছে 200 সাঁওতালের প্রধান ইয়াং যুবক বলতেছে, হুজুর তোমার কথা যদি সত্য হয় ইসলাম কি একমাত্র শরীয়ত ধর্ম, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, এবং কোরআন সমস্ত মানুষের জন্য আল্লাহ নাযিল করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের নবী, মুসলমানদেরকে সমস্ত মানুষের কল্যাণে আল্লাহ বাছাই করছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এটা যদি সত্য হয় তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা তোমাদের মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করব, আল্লাহ এই মুসলমানরা আমাদেরকে আমাদের পাওনা পৌঁছায়া দেয় নাই, আর খ্রিস্টানরা আইসা মাত্র 15 বছর আগে আমাদেরকে খ্রিস্টান বানিয়েছে। এই জন্য প্রিয় মুসলিয়ানে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের মুসলমানদের দায়িত্ব দুইটা। মা বোনেরাও কথা শুনতেছেন, আপনাদেরও জিম্মাদারি দুইটা। নিজেরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার চেষ্টা করা, সাথে সাথে অমুসলিমকেও দাওয়াত দেওয়া, ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে রুখে দেওয়া, ইসলামের পক্ষে যে কোনো কার্যক্রমকে সহযোগিতা করা, এটা হলো ঈমান এবং ইসলামের পরিচায়ক। এই জন্য আসেন আমরা প্রত্যেকে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিই। সকল প্রকার কুফরি, শিরকি অনুষ্ঠান থেকে নিজে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে নিরাপদ দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হয়ে অন্যদের কাছেও দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ ওয়া মাহফিলকে কবুল করে নেন, আল্লাহ হুজুরি মাফ করে নেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন, আল্লাহ মসজিদকে কবুল করে নেন। আল্লাহ উস্তাদরা বলেছেন, হুজুররা বলেছেন, আল্লাহ লক্ষ লক্ষ টাকা ঋণ আছে, আল্লাহ আপনি সকল জরুরিয়াত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ পূর্ণ ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ যাদের অর্থকে আপনি আল্লাহ পছন্দ করেন তাদের অর্থকে এই মাদ্রাসা মসজিদের খেদমতে কাজে লাগানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ বারবার চাইতে ভালো লাগে না মাবুদ, আল্লাহ জরুরত পেশ করা হয়েছে, যাদের অন্তরকে আপনি পছন্দ করেন, যাদের মালকে আপনি পছন্দ করেন, তাদের অন্তরের ভিতরে মাদ্রাসা, মসজিদ, তালেবে ইলম, কোরআন, সুন্নাহর মুহাব্বত ফুটিয়ে দিয়ে আল্লাহ তাদের পয়সা দিয়ে এই জরুরত পুরার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ গায়বী খাজানা থেকে নুসরত করেন। আয় আল্লাহ গাজ্জাতুল ইজ্জার মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ বাইতুল মাকদাসের হুরমত রক্ষা করেন। আল্লাহ সারা দুনিয়াব্যাপী খেলাফত মিনহাজুন নবুওয়াত প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ আমরা তন্ত্র মন্ত্রের রোশানলে আর পৃষ্ঠ হইতে চাই না। আল্লাহ আমরা ইসলামী খেলাফত চাই, ইসলামী শরিয়া চাই, ইসলামী ইমারা চাই। আল্লাহ খলিফাতুল মুসলিমিন চাই। আপনি আমাদেরকে খলিফাতুল মুসলিমিনের মাধ্যমে আয় আল্লাহ আমাদেরকে নুসরত করেন। আয় আল্লাহ মুজাহিদিনদেরকে সারা পৃথিবীর মধ্যে আপনার গায়েবী বাহিনী দ্বারা শক্তিশালী করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দেন। এই মাহফিল
মাহফিলের উসিলায় যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, মহিলা আছে, পুরুষ আছে, দেশে আছে, প্রবাসে আছে, সকলের সম্পৃক্ততাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে, নরনারী সবাইকে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন, অমুসলিমদেরকে ঈমান আনার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার সফর সঙ্গী ভাই আবু বকর সিদ্দিক চাকমা মাহবুব, তার বাবা মা এখনো মুসলমান হয় নাই। আল্লাহ, তার বাবা মা আত্মীয় স্বজনকে আপনি হেদায়েত দান করেন। আয় আল্লাহ, তার দিলকে আপনি ঠান্ডা করে দেন। আমাদের আরো অনেকগুলো নবমুসলিম ভাই বোন আছে, আল্লাহ তারা প্রত্যেকে নিজেদের পরিবারের জন্য, ভাই বোনের জন্য, বাবা মায়ের জন্য পেরেশান। রব্বুল আলামিন তাদেরকে আপনি যেভাবে কুদরতিভাবে ঈমান এবং ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন, তাদের পরিবার, আত্মীয় স্বজন, গোষ্ঠী, জাতিকে আপনি হেদায়েত দান করেন। ঠিক তেমনি ভাবে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের আনাচে কানাচে, সারা পৃথিবীর আনাচে কানাচে সকল মুসলিমদেরকে ঈমান আনার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।